আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। টিচার মডিউলের পরে আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই সিস্টেমে। আমাদের সিস্টেমে হচ্ছে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স নেওয়ার অপশন আছে। আপনি অনলাইন ডিভাইস থেকে ডিরেক্ট রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স নেওয়ার সিস্টেমটাও আমাদের এই সিস্টেমে উপস্থিত আছে আছে। যাদের অনলাইন ডিভাইস আছে তারা এই সিস্টেমে অটোমেটিক্যালি ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। আর অটোমেটিক ছাড়া ম্যানুয়ালি ভাবেও আমাদের এখানে অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। তো চলুন শুরু করি কিভাবে সব করতে হয়। ধরেন আপনার ডিভাইস আছে, তো ডিভাইসের ভিতরেতে এই সফটওয়্যারে যে স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্টের ডাটাটা আমি সেম ডাটাটা ডিভাইসের ভিতরেও আপলোড করব, এবং ডিভাইসের ভিতরে কার্ড হোক ফিঙ্গারপ্রিন্ট হোক ওটা দিয়ে পাঞ্চ করলে তো ডিভাইসের ভিতরে অ্যাটেন্ডেন্স হবে। ওই ডাটাটা আমার এই সফটওয়্যারের সাথে ডিরেক্ট হিট করে, আমার সফটওয়্যারে ওই পাঁচটা এখানে এসে হিট করে। তো এখানে যখন আমি টাইম শিডিউল গুলা সেট থাকে, তো ওই সফটওয়্যার যেই টাইমে ডাটাটা পাইছে ডিভাইস থেকে, যেই টাইমে সফটওয়্যার ডাটা পাইছে ওই টাইমটা মেজার করে সফটওয়্যার নিজে থেকে ক্যালকুলেট করেই এখানে অ্যাটেন্ডেন্সটা জেনারেট করে। সেই ক্ষেত্রে আমার সফটওয়্যারে তো কোনো টাইম শিডিউল ঠিক করতে হয় না, আমার জাস্ট এই সব আমার ডিভাইসে কোনো টাইম শিডিউল ঠিক করতে হয় না, আমার সফটওয়্যারের ভিতরেই টাইম শিডিউল গুলা ঠিক করে নিতে হয়। তো চলুন আমি দেখি কিভাবে টাইম শিডিউল। তো আমরা ফার্স্টে চলে আসবো স্টুডেন্ট ডাটায়। এখান থেকে যাব, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে টাইম শিডিউলটা ঠিক করা। তো এখান থেকে সেটিং অ্যাটেন্ডেন্স টাইম। তো অ্যাটেন্ডেন্স টাইমে গেলে ফার্স্টে আমার এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আমার শিফট কয়টা, যদি আমার শিফট একটাই থাকে যে সকল স্টুডেন্টের জন্য একটা শিফট ধরেন, বা অনেক কিন্ডারগার্টেনের জন্য মর্নিং শিফট ডে শিফট দুইটা হয়, তো আমি দুইটাই দেখাই, বা আপনি একটা থাকলে একটা দিয়ে এখানে শিফটের একটা নাম দিবেন। তারপরে হচ্ছে শিফটের নামের পরে ওই শিফটটা শুরু কখন শেষ কখন আমি এক এক করে দেখাই। ধরেন এটা মর্নিং শিফট, তো মর্নিং শিফটের ইন টাইম মানে স্টুডেন্ট কোন টাইম থেকে কার্ড পাঞ্চ করা বা ফিঙ্গার দেওয়া শুরু করবে। ধরেন আপনার প্রতিষ্ঠানে যদি ক্লাস শুরু হয় 8টা থেকে, মর্নিং শিফটে অনেক বেশিরভাগই জায়গায় 8টা থেকে ক্লাস শুরু হয়, তো আমি আরো আধা ঘন্টা আগে থেকে স্টুডেন্ট কার্ড পাঞ্চ করা বা ফিঙ্গার দেওয়ার টাইমটা সেট করলাম। মানে 7টা 30 দিয়ে দিলাম, 30 AM। তো ইন টাইম কখন, ক্লাসটা শুরু কখন, এটা হচ্ছে ইন টাইমটা হচ্ছে ক্লাস শুরুর টাইম। ক্লাস শুরুর টাইম 8টা হলে AM, এবং ইন টাইম শেষ হবে কখন, এই কখন 8টা থেকে যেহেতু ক্লাস শুরু আমার, আমি কয়টা পর্যন্ত স্টুডেন্টকে অ্যালাউ করব কার্ড পাঞ্চ করার জন্য। ধরেন আপনি চাচ্ছেন যে আমি 1 মিনিটও দিব না স্টুডেন্টকে কার্ড পাঞ্চের জন্য, মানে এক্সট্রা টাইম দিব না। 8টায় কাজ শুরু, 8টায় আসতে হবে, 8টার পরে 1 মিনিট পরে আসলে সে অ্যাবসেন্ট হয়ে যাবে এরকম। এখানে আপনি যত টাইম বেশি দিবেন ওই টাইম পর্যন্ত স্টুডেন্ট কার্ড পাঞ্চ করতে পারে, এর বেশি হয়ে গেলে সে অ্যাবসেন্ট। ধরেন এখানে আমরা 10 মিনিট তো দেওয়াই যায়, 8টা 10 দিয়ে এম দিয়ে দিলাম যে 10 মিনিট পর্যন্ত তার সময় আছে হাতে, 10 মিনিট বেশি পর্যন্ত সে দিতে পারবে। কিন্তু 8টা থেকে 8টা পার হয়ে গেলে সে লেট কাউন্ট হবে, অ্যাবসেন্ট হবে না, কিন্তু 8টা 10 পার হয়ে গেলে সে অ্যাবসেন্ট কাউন্ট হবে। এবং এখানে এটা হচ্ছে টাইমটা হচ্ছে মেসেজ SMS সেন্ডের টাইম। এখন কথা হচ্ছে সে অ্যাবসেন্ট হয়েছে কখন, তার গার্ডিয়ানের মোবাইলে মেসেজ যাবে। এখন যদি এটা কিছু না দেন তাহলে এটা ও অ্যাবসেন্ট পাইলেই মেসেজ চলে যাবে। আর যদি বলেন না অ্যাবসেন্ট হয়েছে তারপর একটা টাইম, ধরেন আমি সে 8টা 10 পরে পাঞ্চ করছে কিন্তু সে অ্যাবসেন্ট, কিন্তু আমি তো চাচ্ছি যে 9টার দিকে কার্ডের মেসেজটা যাবে, তাহলে এখানে 9টা সেট করে দিলে 9টা, আর যদি না দেন তাহলে ও 8টা 10এই মানে অ্যাবসেন্ট পাওয়া মাত্রই মেসেজ পাঠাই দিবে। তো সেম 8টা 10 যদি ক্লাস শুরু হয়, 8টা থেকে ক্লাস শুরু হয়, ক্লাসটা শেষ হবে কখন, ধরেন 10টা পর্যন্ত যদি ক্লাস হয় তাহলে আমি 10টা 0 AM দিয়ে দিলাম। এম আর্লি লিভ 5 মিনিট আগে বের হইতে দেওয়ার অনুমতি দিলে যে সে ঠিক আছে, 9টা 55 বের হইলেও সমস্যা নেই, আর্লি। কিন্তু তাহলে এখানে দিলেও সমস্যা নেই, 9টা 55
বের হইলেও সমস্যা নেই। আর যদি বলেন না ১০ টার আগে ১ মিনিট আগেও বের হইতে পারবে না তাহলে এখানে আপনি জাস্ট ১০ টা দিয়ে দিয়ে দিবেন আউট টাইম এন্ড। আ ছুটির পরে কতক্ষণ পর্যন্ত কার্ড পাঞ্চ করতে পারবে? ধরেন ১১ টা ১ ঘন্টা পর্যন্ত সময় আছে। সে ১ ঘন্টার ভিতরে কার্ড পাঞ্চ করতে পারবে। এটা হচ্ছে ছুটির পরে কত টাইম পরে মেসেজ যাবে। এটা দরকার হয় না যারা অ্যাবসেন্ট মেসেজ দেয়। আর যদি পাঞ্চ করার সাথে, সাথে মেসেজ চায় যে পাঞ্চ করার সাথে, সাথে মেসেজ যাবে, এটা অ্যাবসেন্ট হোক, প্রেজেন্ট হোক, তাহলে এটা দেওয়া যায়। কিন্তু এটা যেহেতু হয় না, তো এটা না দিলেও সমস্যা নাই। পরে হচ্ছে এটার যে মেসেজ, এই শিফটার যে মেসেজ যাবে, এই মেসেজটা এখান থেকে একটি ক্লিক করে টগল বাটনটা অন করে জাস্ট সেভ। আর এখানে হচ্ছে সেন্ড মেসেজ ফর অনলি ইন, সেন্ড মেসেজ অনলি ফর লগইন, লেট অ্যারাইভাল। মানে যদি শুধু সে ইন করার সময় মেসেজ যাবে, মানে ইন করার পরে অ্যাবসেন্ট হইলে মেসেজ যাবে। এটা বুঝাচ্ছে এখানে যে সে পাঞ্চ করছে, পাঞ্চ করার পরে সে ১০ অ্যাবসেন্ট হয়ে গেছে তখন মেসেজ যাবে। আর যদি অনলি আউট দেয় তাহলে আউট হওয়ার পরে মেসেজ যাবে। তো এটা এতটা কম্পালসারি না এখানে কোনটা ঠিক আছে, এটা সর্বপ্রথম ডিফল্ট ভাবে ফার্স্ট এরটাই থাকে, এটা ফার্স্ট এরটা থাকাই ভালো। জাস্ট আপনি এটা অন করে সেভ করে দিবেন। তাহলে হইলো। এইভাবে হচ্ছে আপনি আগে শিফট গুলা এখানে ক্রিয়েট করে নিবেন। এবার শিফট ক্রিয়েট এর পরে চলে যেতে হবে হচ্ছে আমার টাইম সেকশন অ্যাসাইন। এই যে শিফটটা ক্রিয়েট করছি, এই শিফটটা আমার কোন ক্লাসের জন্য? ওই ক্লাসের জন্য আমি অ্যাসাইন করব। তো এখানে আমার শিফটটা যদি আমি মর্নিং শিফট দিছি, মর্নিং শিফট। এবার এখানে ক্লাসের লিস্ট আসবে। যেহেতু এখানে আমার কিছু ক্লাস আগে থেকে অ্যাসাইন করে দেওয়া, সব ক্লাস আসতেছে না, তখন আপনার ক্লাসের লিস্ট হবে। কোন ক্লাসগুলা মর্নিং শিফটের জন্য। আপনি যদি ডে শিফট ক্রিয়েট করেন, তখন ডে শিফটের অপশন এখানে আসবে। যেহেতু এখানে আমার মর্নিং আছে, আরো ৩ টা মর্নিং আগে থেকে ক্রিয়েট ছিল, এজন্য ৩ টা মর্নিং আসতেছে। তো এইভাবে মর্নিং শিফটটা দিয়ে আপনি ক্লাস ধরেন ক্লাস 2 মর্নিং শিফটে আছে, 1 মর্নিং শিফটে আছে। আর 3 হচ্ছে ডে শিফটে ধরেন। তাহলে আপনি এই 2 আর 1 টা সিলেক্ট করে সেভ অ্যাসাইন দিয়ে দিবেন। এরপরে আবার এই 3 টারে ডে শিফট হয়ে ক্রিয়েট করা হলে ডে শিফট শো করবে। ডে শিফট ক্লিক করে 3 এভাবে ডে শিফটে দিয়ে সেভ করে দিলে ডে শিফটটাও সেভ হয়ে যাবে। এই হচ্ছে আপনার এখানে কাজ। এবার হচ্ছে আপনার চলে যাচ্ছে ক্লাস ওয়াইজ। এখানে আমাদের হচ্ছে প্রতি ক্লাস ওয়াইজও আপনি অ্যাটেন্ডেন্সটা নিতে পারবেন। এখানে ওই ক্লাস ওয়াইজ আপনার পিরিয়ডও ক্লাসের পিরিয়ড ওয়াইজ নাম ধরেন ফার্স্ট পিরিয়ডের টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন যে এত থেকে শুরু এত থেকে শেষ। এততে এভাবে ক্লাসের পিরিয়ড এটা হচ্ছে প্রতিটা ক্লাসের জন্য আলাদা, আলাদা পিরিয়ড এখানেই করে সেভ দিয়ে পরে আবার এই ক্লাস সেকশন থেকে আপনি এখান থেকে পিরিয়ড সেভ থাকলে আপনি এখান থেকে ওইগুলো অ্যাসাইন করতে পারবেন ক্লাস ওয়াইজ। প্রতিটা পিরিয়ড কোন ক্লাসের জন্য কোন, কোন পিরিয়ড আছে ওগুলো আপনি এখান থেকে সেভ করতে পারেন। তাহলে প্রতিটা স্টুডেন্ট ক্লাস ওয়াইজ অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। এখন এই হলো হচ্ছে আমার ক্লাস ওয়াইজ অ্যাটেন্ডেন্স সেটআপ করার অপশন শেষ। এবার চলেন হলিডে সেটআপ করি। এই যে অ্যাটেন্ডেন্স গুলো আমি করলাম, সেটআপ করলাম, এখানে তো আমার হলিডে ডিফাইন করে দিতে হবে যে কোন, কোন দিন স্কুল বন্ধ থাকে। শুক্রবার দিন স্কুল বন্ধ থাকে। অনেকে শনিবারেও এখন স্কুল বন্ধ রাখে। যদি থাকে শনিবার ক্লিক করে এই যে ফুল উইকেন্ড দিয়ে দিলে এটা। আর যদি বলেন যে না বৃহস্পতিবার অনেক স্কুলে হাফ ডে থাকে, তাহলে এই যে বৃহস্পতিবার হাফ ডে দিয়ে এখানে জাস্ট আপডেট উইকেন্ড দিয়ে দিলে এটা উইকেন্ড আপডেট হয়ে যাবে। শুক্র শনি বন্ধ, বৃহস্পতিবার হাফ ডে। তো এটা হয়ে যাবে। এরপরের কথা হচ্ছে এটা তো উইকেন্ড দিলাম। এবার আমার গভর্নমেন্ট হলিডে গুলা। তো আমার এখানে খুব সুন্দর একটা ফিচার আছে। আপনার গভর্নমেন্ট হলিডে বানাইতে হবে না। জাস্ট কপি গভর্নমেন্ট হলিডে দিলে এখানে সব গভর্নমেন্ট হলিডে চলে আসবে। এই বছরে যত গভর্নমেন্ট হলিডে আছে সব এই যে ২০২৬ গভর্নমেন্ট হলিডে এখানে সব চলে আসবে। এবং আপনি যদি চান যে না আমি নিজে থেকে কিছু প্রতিষ্ঠানে থাকে না যে নিজের হলিডে থাকে বা কোনো কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তো ওইটাও আপনি এখান থেকে ক্রিয়েট করে দিবেন। হলিডে নেম দিবেন, ডেসক্রিপশন কোনো রিজন থাকলে এখানে দিয়ে দিবেন আর তারিখটা দিয়ে এটা কি স্টুডেন্টের জন্য না টিচার স্টুডেন্ট দুইজনের জন্য এটাও সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে জাস্ট এড হলিডেতে দিলে এই হলিডেও এড হয়ে যাবে। তো ওই দিন স্টুডেন্ট অ্যাবসেন্ট মানে কার্ড পাঞ্চ না করলেও কোনো সমস্যা নেই, মেসেজ যাবে না যেহেতু এটা হলিডে। আর ডিভাইস সেটআপ এটা আপনাদের প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে আমাদের জন্য। এটা আমরা যখন অনলাইন ডিভাইস যারা নেয় তাদের জন্য এই সিস্টেমটা। এখানে ডিভাইসের একটা সিরিয়াল নাম্বার আমাদের বসায় দিতে হয়।
তো ওই যেই ডিভাইস থেকে ডাটা আসে স্টুডেন্ট। এরপর আমাদের আরেকটা সুন্দর সিস্টেম হচ্ছে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স। ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি যদি ডিভাইস, অনেক প্রতিষ্ঠান যে আমার ডিভাইস নাই, আমি তো হাজিরা নেই, তারপরে অ্যাটেন্ডেন্স দিয়ে মেসেজ চেঞ্জ করব হচ্ছে গার্ডিয়ানকে। তো এটার জন্য খুব সুন্দর সিস্টেম আছে। ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সে যেতে হবে এখান থেকেই, সেটিং শেষে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, দেন টেক অ্যাটেন্ডেন্স। টেক অ্যাটেন্ডেন্সে গিয়ে হচ্ছে আপনি সেশনটা দিবেন, সেশনটা অটোমেটিক ইয়ে থাকে। তারপর হচ্ছে কোন ক্লাসের জন্য নেবেন, ক্লাস, সেকশনটা কোনটা, এই সেকশন দিয়ে আপনার ডেটটা, ধরেন আজকের ডেটের অ্যাটেন্ডেন্স নেবেন, লোড, এখানে আসবে হচ্ছে স্টুডেন্টের নিয়ে। তো যদি এখানে ক্লিক থাকবে না, আচ্ছা আমি অন্য একটা ক্লাস, যে ক্লাসের স্টুডেন্ট ক্লাস, আচ্ছা এটা মানে প্রেজেন্ট এগুলো দেওয়া ছিল চেক করার জন্য। এখানে হচ্ছে আপনি সেশন, ক্লাস, ক্লাস সেকশন, ডেট দেওয়ার পরে এরকম আসবে, এটাও টিক উঠানো থাকবে সবগুলা। এখন যে যে প্রেজেন্ট আছে, ধরেন আপনার ক্লাসে বেশিরভাগ জনই প্রেজেন্ট থাকতে পারে, তো প্রেজেন্ট থাকলে এই যে মার্ক অল প্রেজেন্ট দিলে সবার প্রেজেন্ট হয়ে যাবে। এবার যে যে অ্যাবসেন্ট, আপনি জাস্ট এখানে অ্যাবসেন্টে ক্লিক করলে সে অ্যাবসেন্ট, এ যদি অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্টে ক্লিক করে জাস্ট এখানে সেভ অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে এবার হচ্ছে আপনার এই ক্লাসের এই দিনের প্রেজেন্টটা হয়ে গেছে। ৩ জন প্রেজেন্ট আছে, ২ জন অ্যাবসেন্ট আছে। এখন রিপোর্ট দেখব। এই টেক অ্যাটেন্ডেন্স এর ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এর রিপোর্টটা আলাদা দেখতে হয়। এখান থেকে অ্যাটেন্ডেন্স রিপোর্ট ২৬ দিছিলাম, ক্লাস দিছিলাম ৯, সেকশন মর্নিং, আর ডেটটা হচ্ছে আজকের ডেট। এখানে হচ্ছে আপনাকে আমি আগে দেখাই। জেনারেল, এই যে আজকে ৪ তারিখ, আগের গুলা যেহেতু প্রেজেন্ট নেওয়া হয় নাই, আজকেরটাই নেওয়া হয়েছে ফার্স্ট। তো এখানে প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, এই যে ২ জন অ্যাবসেন্ট দিছিলাম, এই ২ জন অ্যাবসেন্ট আছে। তো আরেকটা সুন্দর সিস্টেম হচ্ছে এটার ভিতরে, আপনি জাস্ট এখানে আজকের তারিখটা দিয়ে দিবেন, আজকের তারিখটা দিয়ে ৪, এটাও ৪, মানে দুইটাতে সেম ডেট দিয়ে যখন আপনি জেনারেট দিবেন তখন এখানে দেখাবে এবং সেন্ড এসএমএস। এখান থেকেই আপনি জাস্ট দেখলেন, যেহেতু ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সে অটোমেটিক কোনো সিস্টেম নাই, ডিভাইস থেকে তো টাইমটা শো করবে না যে কোন টাইমে, আপনি নিজে থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন। তো এখানে জাস্ট ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা আপনি আগে নিলেন, নিয়ে এবার যারা যারা আছেন তাদেরকে মেসেজ পাঠাবেন, সেন্ড এসএমএস। আপনার এসএমএস কিনা থাকলে হচ্ছে এসএমএস টেমপ্লেটটা সিলেক্ট করা থাকলে এই যে অনলি অ্যাবসেন্ট স্টুডেন্টদের জন্য, নাকি শুধু প্রেজেন্ট, যারা প্রেজেন্ট আছে তাদের জন্য। আর যদি চান যে না দুইজনকেই পাঠাবো, যে প্রেজেন্ট আছে তার কাছে প্রেজেন্ট মেসেজ যাবে, যে অ্যাবসেন্ট আছে তার কাছে অ্যাবসেন্ট মেসেজ যাবে। তো এই ক্ষেত্রে আপনি এটাও করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসেন্টটাই নেই, তো অনলি অ্যাবসেন্ট দিয়ে জাস্ট সেন্ডে যদি ক্লিক করি, এই স্টুডেন্ট গুলার গার্ডিয়ান যারা অ্যাবসেন্ট আছে তাদের গার্ডিয়ানের নাম্বারে মেসেজ চলে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। আর অনলাইন অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে তো এখানে সেটিং করার পরে এই যে রিপোর্ট থেকে আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্টে গিয়ে সেশন দিয়ে, ক্লাস দিয়ে আপনি এখানে সার্চ দিলে অ্যাটেন্ডেন্স রিপোর্ট চলে আসবে। যেহেতু এটা হচ্ছে আজকে শনিবার, উইকেন্ড ডেট, তাই উইকেন্ড স্ট্যাটাস দেখাচ্ছে। আর যদি উইকেন্ড না থাকতো সব অ্যাবসেন্ট দেখাতো, কারণ এটা ডেমো অ্যাকাউন্ট, তো এটাতে কোনো ডিভাইস কানেক্ট নেই, সব অ্যাবসেন্ট দেখাতো। আর যদি প্রেজেন্ট থাকতো, কোন টাইমে পাঞ্চ করছে, ইন টাইম, আউট টাইম সব এখানে শো করতো এবং এখানে প্রেজেন্ট না অ্যাবসেন্ট সব দেখাইতো। সো এই যে হচ্ছে আপনি চাইলে যে এখান থেকে ডাউনলোড পিডিএফ করতে পারেন। আবার এটাতেও অপশন আছে, যদি আপনি অটো না চান, যে মেসেজ অটো যাবে না, আমি আগে চেক করবো কে কে অ্যাবসেন্ট আছে তারপরে মেসেজ পাঠাবো, তাহলে এটাতেও সুন্দর অপশন আছে। অনলাইন অ্যাটেন্ডেন্সে গিয়ে এই অনলাইন অ্যাটেন্ডেন্সের আপনি জাস্ট রিপোর্টটা চেক করবেন। অনলাইন অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা চেক করে এই যে সেন্ড এসএমএস এ ক্লিক দিয়ে এখানেও বোথ ইন অনলাইন, এই যে মেসেজ সেন্ড করতে পারবেন। এখান থেকেও সেন্ড মেসেজ দিলে যে যে অ্যাবসেন্ট আছে তার মেসেজ চলে যাবে। সো এটাও অপশন আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট একটু মনোযোগ সহকারে দেখে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।